যদি একটু ঝুঁকে পড়লে সম্পর্ক গভীর হয়ে যায় তাহলে ঝুঁকে যান, কিন্তু যদি প্রত্যেকবার আপনাকেই ঝুঁকতে হয় তাহলে থেমে যান। খুশি অমূল্য একটি জিনিস। ছোট ছোট কথায় এই খুশিকে হারিয়ে ফেলবে না। নিজের জীবন এমনভাবে কাটাও যেন ঈশ্বরের পছন্দ হয়ে যায়। এই দুনিয়ার লোকেদের পছন্দ তো প্রতিদিন বদলাতেই থাকে। যারা আপনার সংঘর্ষকে দেখেছে তারাই আপনার সাফল্যকে চেনেন। বাকি লোকেদের জন্য তো আপনি শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তি। যারা আজ বিনামূল্যে উপদেশ গ্রহণ করবে না তাকে আগামী দিনে অনেক বেশি মূল্য দিয়ে আফসোস কিনতে হবে। অতিথি তার ঘরে আসে না যার একটি সুন্দর ঘর আছে। অতিথি তো তার ঘরে আসে যার একটি সুন্দর মন আছে। সমস্ত জিনিস সেখানেই পাওয়া যেতে পারে যেখানে সে হারিয়েছে, কিন্তু বিশ্বাস সেখানে কখনোই পাওয়া যেতে পারে না যেখানে একবার হারিয়ে গেছে। ধন, জ্ঞান এবং বিশ্বাস তিনজনের খুবই গভীর বন্ধুত্ব ছিল। তিনজন একসঙ্গেই থাকত। এক সময় এমনও আসে যে এই তিনজনকে আলাদা হতে হয়। আলাদা হওয়ার সময় এরা একে অপরকে জিজ্ঞাসা করে, হে বন্ধু, আবার কখন একসঙ্গে মিলিত হব? ধন উত্তরে বলে, আমাকে ধনবান লোকেদের কাছে পাবে। জ্ঞান বলে, আমাকে বিদ্যালয়, জ্ঞানসভা এবং ধর্মসভায় পাবে। বিশ্বাস চুপ ছিল। সে এদের দুজনের কথা শুনে কাঁদতে শুরু করে। ওই দুজনেই তাকে জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? তুমিও বলো তোমাকে কোথায় পাওয়া যাবে? এর উত্তরে বিশ্বাস বলে, যদি আমি একবার চলে যাই তাহলে আমি সারা জীবনের জন্য চলে যাব। জীবনে সমস্ত জিনিসের ফায়দা তোলো, কিন্তু কারোর বিশ্বাসের ফায়দা কখনোই তুলবে না। জীবনে সেই ব্যক্তিই খুশি যিনি স্বয়ং নিজের মূল্যায়ন করতে পারে, আর দুঃখী সেই ব্যক্তি যিনি সব সময় অন্যের মূল্যায়ন করে। সমুদ্র সবার জন্যই একই, কিন্তু কিছু মানুষ তার মধ্যে থেকে মুক্ত খোঁজে, কিছু মানুষ মাছ খোঁজে, আর কিছু মানুষ শুধুমাত্র নিজের পা ভেজায়। কিছু মানুষ সাঁতার কাটে, কিছু মানুষ সমুদ্রের ঢেউয়ের আনন্দ নেয়, আবার কিছু মানুষ ডুবেও যায়। এই জীবনও ঠিক এমনই একটি সমুদ্রের মতোই। এটা শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে যে এই জীবনরূপী সমুদ্র থেকে আমরা কি পেতে চাই, আমাদের কি খোঁজা উচিত। যার যেমন চরিত্র হয়ে থাকে তার ঠিক তেমনই বন্ধু হয়ে থাকে। শুদ্ধ তো হয় কোনো ব্যক্তির বিচার, ব্যক্তি কখনো পবিত্র হয় নাকি? ফুলের মধ্যেও কীট পাওয়া যায়, পাথরের মধ্যেও হিরে পাওয়া যায়। খারাপকে ছেড়ে ভালোকে দেখুন, একজন ব্যক্তির মধ্যেও ঈশ্বরকে পাওয়া যায়। যেগুলো বিনামূল্যে পাওয়া যায় সেগুলোই সবথেকে বেশি মূল্যবান, যেমন নিদ্রা, শান্তি, আনন্দ, জল, হাওয়া, আলো, আর সবথেকে বেশি মূল্যবান হলো আমাদের শ্বাস প্রশ্বাস। একটি 80 বছরের বৃদ্ধের হার্টের অপারেশন হয়, বিল হয় 8 লাখ টাকা। বিল দেখেই ওই বৃদ্ধ কাঁদতে শুরু করে। ডাক্তার বলেন, কাঁদবেন না, বিল একটু কম করে দিচ্ছি। বৃদ্ধ জবাব দেন, কিন্তু বিল তো অনেক কম, এটা 10 লাখ হলেও আমি দিয়ে দিতাম। চোখে জল তো এই জন্য এলো কারণ যে ঈশ্বর 80 বছর ধরে এই হৃদয়কে সামলালো তিনি কখনো 1 টাকাও চাননি। আপনি তো কেবল 3 ঘন্টা সামলালেন, আর 8 লাখ টাকা। বারে আমার ঈশ্বর, তুই কত খেয়াল রাখিস আমার। দিনে একবার ওই জিনিসগুলিকে ধন্যবাদ অবশ্যই দিন যেগুলো প্রকৃতি আমাদের বিনামূল্যে দিয়েছেন। মনে রাখবেন, ধন্যবাদ জানানোই হলো খুশির একমাত্র চাবি। প্রকৃতির দেওয়া অমূল্য জিনিসগুলির জন্য বারবার ধন্যবাদ। সাধারণ জিনিসই সব থেকে অসাধারণ হয়ে থাকে, আর শুধুমাত্র বুদ্ধিমান লোকেরাই সেগুলিকে দেখতে পারেন।
মানুষ এমন একটা জিনিস যারা দৌলত পাওয়ার জন্য স্বাস্থ্যকে হারিয়ে ফেলে, স্বাস্থ্যকে ফিরে পাওয়ার জন্য দৌলত হারিয়ে ফেলে, এমনভাবে জীবনযাপন করে যেন তার কখনোই মৃত্যু হবে না, আর এমনভাবে মৃত্যু বরণ করে যেন সে কখনোই বেঁচে ছিল না। প্রতিভা ঈশ্বরের থেকে পাওয়া যায়, মাথা নত করে থাকুন। খ্যাতি সমাজের থেকে পাওয়া যায়, কৃতজ্ঞ থাকুন। কিন্তু অহংকার নিজের মধ্যে থেকে উৎপন্ন হয়, সাবধান থাকুন। আমরা ঈশ্বরের খোঁজে মন্দির, মসজিদ ও গুরুদুয়ারায় যাই। সেখানে পৌঁছে আমরা জুতো বাইরে খুলে রাখি, কিন্তু নিজের অহংকার ভেতরে নিয়ে যাই। এরপর আমাদের চোখ কোথাও, কান কোথাও, আর মন অন্য কোথাও থাকে। এরপর আমরা দাবি করতে থাকি যে আমরা সত্যিকারের ঈশ্বরের খোঁজে বেরিয়েছি। নিজের অহংকারকে সঙ্গে নিয়ে আপনি ঈশ্বরের দুয়ারে তো প্রবেশ করতে পারবেন, কিন্তু ঈশ্বরের মনের মধ্যে নয়। ভালো থাকবেন বন্ধুরা, সবসময় নিজেও খুশিতে থাকবেন আর অপরকেও খুশিতে রাখবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।